নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেনে শেয়ার করছি আজ তোমাদের সঙ্গে একদম ভিন্ন পদ্ধতিতে খাসির মাংস রেসিপি বা মটন কারির রেসিপি। বন্ধুরা, যারা তোমরা খাসির মাংস গন্ধের জন্য খাও না, এভাবে রান্না করে খাবে, একটু গন্ধ থাকবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বানানো খুব সহজ বন্ধুরা, খুব অল্প সময়ের ভিতরে ঝটপট তৈরি করে ফেলতে পারবে খাসির মাংস। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি খাসির মাংসের জন্য 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 2 থেকে 3 চামচের মতো ফেটানো টক দইটা অবশ্যই এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা থেঁতো করে রাখা, দিয়ে দিয়েছি 1 চামচ। আর দিয়ে দেব জিরে গুঁড়ো 1/2 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব 2 চামচের সর্ষের তেল। এই সব উপকরণ দিয়ে ভালো করে মাংসটা মেখে রেখে দিতে হবে বন্ধুরা 1 ঘন্টার জন্য। এইভাবে মাংসটা ভালো করে ম্যারিনেশন করে 1 ঘন্টা ঢেকে রেখে দেবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এইভাবে মাংস রান্না করলে কিন্তু তোমরা চেটে পুটে খাবে খাসির মাংস, আর একদমই কোনো রকম গন্ধও থাকবে না। তো এটাকে ঢেকে সাইডে রেখে দিয়েছি মাংসটাকে ভালো করে মেখে নিয়ে। তারপর আমি এইদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে এখানে আমি 3টে বড় সাইজের আলুকে ডমু ডমু করে কেটে নিয়েছি। তারপর আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে ঢাকা দিয়ে উল্টে পাল্টে আমি একদম হাই ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি। আলুটাকে এইভাবে ভেজে উঠিয়ে নিতে হবে একটা থালার মধ্যে। আর এইভাবে আলুটা ভাজলে কিন্তু অনেকটাই বন্ধুরা ঢাকা দিয়ে ভাজলে সেদ্ধ হয়ে যায়, খুব বেশি সময় লাগে না আলুটা ভাজা হতে বা সেদ্ধ হতে। তো দেখো আমি আলুটা উঠিয়ে রেখে দিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তোমরা চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারো, তবে আমি এখানে গরম মশলা ব্যবহার করছি না। তোমাদের ইচ্ছে হলে অবশ্যই গরম মশলা ব্যবহার করতে পারো বন্ধুরা। আর এখানে দিয়ে দিয়েছি 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব এখানে আমি লবণটা আমি এখানে একবারেই দিয়ে দিচ্ছি, পরে আমি লবণ দেখে যদি মনে হয় দেব তাহলে অ্যাড করব, তাছাড়া কিন্তু আর অ্যাড করব না। লবণটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর লবণ আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে করে লবণ দিলে পরে পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে যায়। আর পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে এসেছে তখন আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টেকে একসঙ্গে ভালো করে থেতো করে নিয়েছি বন্ধুরা। তোমরা চাইলে আলাদা করে বাটাও দিয়ে দিতে পারো, তবে এইভাবে দিলে কিন্তু মুখের মধ্যে কাঁচা লঙ্কাটা যখন পড়বে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর ভালো করে মশলাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1/2 কাপের মতো জল দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে মশলাটা, যাতে সুন্দরভাবে মিশে যায়। তারপর ঢাকা দিয়ে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না ভালো করে মশলা কষানো হয়ে যাচ্ছে, তেল ছেড়ে আসছে মশলা থেকে। এইভাবে লো টু মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আর পেঁয়াজটা ভালো করে যখন নরম হয়ে মিশে গেছে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই মাংসটা 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু ম্যারিনেশন করে রেখে দিতে হবে বন্ধুরা। 1 ঘন্টা না পারলেও 30 মিনিটের মতো হলেও কিন্তু এটাকে মেখে তোমরা ঢেকে রেখে দেবে একটা সাইডে। আর তারপর যে প্লেটের থালার মধ্যে আমি মাংসটাকে ম্যারিনেশন করেছিলাম তার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে মাংসটাকে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আর এই মাংসটা কিন্তু আমি বারবার ঢাকা খুলে নাড়াচাড়া করে ঢাকা দিয়েছি বন্ধুরা। এইভাবে আবারও 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে মাংসটাকে আমি কষিয়েছি, যতক্ষণ না ভালো করে মাংসটা কষানো হয়েছে আর মাংস থেকে সুন্দর একটা কালার এসে গেছে আর মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে উঠিয়ে নেব। তোমরা চাইলে কড়ার মধ্যেও রান্না করে নিতে পারো, তবে সেক্ষেত্রে
ছোট সাইজের একটা পেঁপেকে একদম ভালো করে মিহি করে পেঁয়াজের মতো বেটে নিতে পারো। তারপর 2 চামচের মতো দিয়ে কিন্তু কড়ার মধ্যে রান্না করে নিতে পারো। এতে করে মটন কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তবে আমি এটা তাড়াতাড়ি করার জন্য আরও বেশি এখানে প্রেসার কুকার ব্যবহার করেছি। কুকারের মধ্যে মাংসটা দিয়ে তারপর ভেজে রাখা আলুটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যে কড়াই আমি কষিয়ে নিয়েছি সেই কড়ার মধ্যে 1 গ্লাস জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়ে আমি এখন এই প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি জলটাই মাংসের মধ্যে। জলটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4টে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। 3 থেকে 4টে সিটি দেওয়ার পর আমি এটাকে সঙ্গে সঙ্গে খুলবো না। আমি এটাকে যতক্ষণ না মাংসটা ঠান্ডা হয়ে যাচ্ছে প্রেসার কুকারটা ততক্ষণ আমি এটাকে ঢেকেই রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন মাংসটা কত সুন্দর তৈরি হয়ে গেছে আর সুন্দর একটা কালারও এসে গেছে। খুব সহজেই তৈরি হয়ে গেল খাসির মাংস রেসিপি বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানাবেন।